হ্যালো বন্ধুরা, কুচবিহার রাজবাড়ি ঘুরতে যাচ্ছি। ট্রেন থেকে নেমে এটা টোটো করে যাচ্ছি। চলে আসলাম এখানে এসে খুব খিদে পাইছে। চলো আগে হোটেলে যাই, হোটেলে যাই, খেয়ে খেয়ে নেই আগে। হাই করে দে। কেমন লাগছে? এই জায়গাটার নাম কি জানো? কুচবিহারের রাজবাড়ি। ভুলে গেছো? এটাকেই বলে কুচবিহারের রাজবাড়ি, বুঝলে ছেলে? মনে থাকবে এবার? এনএন পার্ক, মদন মোহন বাড়ি। আসো একটু ছায়া দিকে রেস্ট করি। এই গাছের মধ্যে ছায়া আছে। এই গাছটা যাবা না এখানে? হ্যাঁ, এখানে থাকবা? তাহলে বসে পড়ো, বসে পড়ি। ভালো লাগতেছে? হ্যাঁ, কেমন লাগতেছে? খুব ভালো। একটু রেস্ট করি, খুব রোদ। এই গাছে কি ফলে? কোনটা? এটা সৌন্দর্যের জন্য, ঝাউ গাছ। এটা কি মারাইছে? হুম, দেখে প্লাস্টিকে। কোনটা? না না, সত্যিকার। আর ওই এই গাছগুলো, এগুলাও সত্যিকারের, সব সত্যিকারের। গাছগুলো তো বন্ধুরা, আমি আর আমার ছেলে এই যে রাজবাড়ির সামনে এখন বসে আছি। খুব ক্লান্ত হয়ে গেছি, ট্রেন জার্নি করে আবার টোটো জার্নি করলাম, তাই একটু আগে রেস্ট নিচ্ছি, তারপর রাজবাড়ির ভিতরে ঢুকবো। তো আপাতত একটু রেস্ট করে নিচ্ছি। আমার ছেলে খুব খুশি, হাসতেছে। ও আজকেই প্রথম আসলো রাজবাড়িতে, তাই ও খুব খুশি আর এক্সাইটেড। বলো বলো। আজকে আমরা রাজবাড়িতে আসলে কিন্তু আমরা এখন গাছের ছায়ায় বসে আছি। হ্যাঁ, এটা নকল গাছ না, এটা আসল। গাছের ছায়ায় বসে এখন আড্ডা মারতেছি। আড্ডা। রাজবাড়ি এখনই ঢুকবো, অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই একটু রেস্ট করতেছি। ট্রেন থেকে জার্নি করে আসলাম, তারপর আবার টোটো করে জার্নি করলাম। এর জন্য একটু রেস্ট খেয়েছি, জল টল খেয়ে। খুব পিপাসা পাইছে আর খুব গরম, একটু জল খেলাম। ওই যে কুচবিহারের রাজবাড়ি দেখতে পাচ্ছেন। আমরা এখন রাজবাড়ি পার্কেই আছি। এখানে পার্ক নাকি নাকি এই যে এখনই ঢুকবো। আর এই যে 100 মিটারের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি পার্ক। এই তো পার্ক, আর ওইটা হচ্ছে কুচবিহারের রাজবাড়ি। ঢুকবো এখন। ওই যে লালবাড়িটা দেখতে পাচ্ছেন, রাজবাড়ি টাওয়ার। এখনই ঢুকবো। রাজা মরে গেছে যুদ্ধতে। রাজা যুদ্ধ করে এখন আর বেঁচে নেই। এখন ভারতবর্ষের আন্ডারে এই কুচবিহার এখন ফাঁকা পড়ে আছে। ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এই রাজবাড়ি এখন রয়েছে। তো বন্ধুরা, আমাদের রেস্ট করা হয়ে গেছে, এখন আমরা উঠবো, রাজবাড়ির ভিতরে ঢুকবো। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। রাজবাড়ির ভিতরে কি কি করতেছে সবকিছুই আপনাদের দেখবো এবং শেয়ার করবো। কবে বানিয়েছে, এই যে একটা এখানে লেখা আছে সবকিছু ইংরেজিতে, কবে কখন রাজবাড়ির দুর্গপ্রস্তুর সবকিছু ওখানে লেখা আছে। বন্ধুরা, আমরা এখন মেইন বড় গম্বুজের তলায় আছি। তো একটু পরেই কতগুলা কক্ষ ঢুকতে দেয় আর কি, এগুলোতে ঢুকবো। তো এখন মেইন গ্রাউন্ড ফ্লোতে মেইন গম্বুজের তলায় আছি, যে গম্বুজের উপরের দিকটা। তো আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কোচ শাসকদের বংশ তালিকা দেওয়া আছে, ওই মেইন গম্বুজের দেওয়ালে সাঁটানো আছে এই বোর্ডটা, আপনারা এখানে দেখতে পারবেন। আর বোঝার জন্য আর কি দর্শনার্থীদের। তো আপনারা আসলে এটা ভালো করে দেখে নেবেন। আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন হাতির কঙ্কাল আছে, সিন্দুক। আর এই যে রাজার আমলের লোহার সিন্দুক, ওরা ব্যবহার করতো হয়তো এই সিন্দুকগুলা, এখন করে না। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এই যে হাতির কঙ্কালটা সম্ভবত এই রাজার আমলে রাজারা এখানে শিকার করতো, এই হাতি গন্ডার, তাদের কিছু স্মৃতির উদ্দেশ্যে হয়তো এটা রাখছে। এই যে মস্ত বড় একটা হাতির কঙ্কাল, আর এইদিকে লোহার সিন্দুকগুলা।
আর দোতলা থেকে যা দেখতে লাগে না সুন্দর, যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোতলা থেকে দেখাচ্ছে রাজবাড়িটা। আর এই যে উপরের দিকটা বেশিরভাগ কক্ষ ঢুকতে দেয় না, তো আমাদের যে কয়েকটা ঢুকতে দিচ্ছে আর কি, যতটুক যেতে দিচ্ছে ততটুকুই, সাধারণত নিরাপত্তার কারণে বা কিছু একটা কারণে হয়তো ঢুকতে দেয় না, যতদূর সম্ভব নিরাপত্তার কারণে। এটা 140 বছর বয়স হয়ে গেছে এই রাজবাড়ির। এখন যদি এই রাজবাড়িগুলা কোন দিকে কোথায় বিপদ হতে পারে, এর জন্য হয়তো টুরিস্টদের সব জায়গায় যেতে দেয় না, যতটুকু যেতে দেয় ততটুকুই ঢুকবো, ঘুরবো, আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, পুরো রাজবাড়ির বিষয়টা আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, সব জায়গায় ক্যামেরা এলাও নয়, তাই বেশি কিছু দেখাতে পারতেছি না, যতটুকু পারতেছি দেখাচ্ছি। এটা কি? এটা লাইট এখানে এখানে যাওয়া যাবে? না, যাবে না, তাই না? যাবে না। নামো নামো নামো, উঠবে না, উঠবে না, নিচে নামো, নিচে নামো, পড়ে যেতে পারো, বিপদ হতে পারে, তো ওর জন্য ভিতরে ঢুকতে দেয়নি। ও বাবা, ওইটা কি? কোনটা? ওইটা কোথায় রে? ওই যে লাইটটা লাইটটা ওখানে ওই সে রাত্রেবেলা ওই যে জল যখন ওঠে না, মেশিন চালু করায় দেয়, তখন ঝিরঝির করে জল পড়ে, ওইটা। খুব সুন্দর লাগে। ও এইটা। হুম। ও ভালো তো। রাত্রেবেলা। ও দেখো নিচেটা নামো। কত হ্যাঁ, এলা কত গভীর। দোতলার উপরে এখন আছি। যদি ওই যে ওদিকে লোকজনগুলা, ওই যে উপরে উঠতে দেয় না, উপরে উঠতে দিলে ভালো হতো, খুব সুন্দর দেখা যেত, কিন্তু উপরে উঠতে দেয় না, নিষেধ আছে এখানে উপরে উঠা। ওখানে 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 রাজবাড়ির উপর নিচ ঘুরে এখন নিচে চলে আসলাম। এই যে এখন আছি আমরা রাজবাড়ির সামনে। এদিকে দেখা, রাজবাড়িটা দেখা ছেলে, দেখা। হুম, এত ছোট নড়ি। হুম। কোথায় লাল সবুজ রে? ও, মানে ইসে হয়ে গেছে, কালার হয়ে গেছে। দিবে তো, কেন ঢুকতে দিবে না? তুই আবার কেন ঢুকবি না রে? এখানে শুধু পানীয় জল লেখা আছে, কিন্তু জলের ড্রেসিং টেসিং সব হয়ে গেছে, আর জল পাওয়া যাবে না। লাইট আচ্ছা, হুম, একেবারে কালো পাইডার মতন হয়ে গেল। হুম, পয়লা কেন? পয়লা আবার কেন? পয়লা কেন হবি? চলো না আবার কি পয়লা তো হবি না। খাবার খাবার হুম। দাঁড়াও ছেলে, এদিক থেকে দাঁড়াও। ঘুরতে ঘুরতে তোমরা পিউরিন শুট করে আমার ফেস এমনি করে
তো লাল কালার নিচে কেমন লাগে লাল কালার লাল লেলা লাল কালার আর এটা হলো আকাশি লাগে আছে সাথে দুইটা কেল্লা কোথায় আর একটা কোথায় দেখলা টিকিট কাপ লাগবে চেকিং এই স্থানে বসবেন না এই স্থানে বসতে দেয়নি হ্যাঁ এই স্থানে বসতে দেয়নি কেন বসতে দেয়নি এখন কেন দেয়নি? আমরা আগাচ্ছি আকাশি কেল্লার ওদিকে হুম দেখা যাক কেল্লা আমার পৌঁছাতে পারি কিনা নাই ছায়া বসে গেছে হুম আমরা বসা যায় না এরা ছায়ায় বসে আছে এরা ছায়ায় বসে আছে এরা ছায়ায় বসে আছে এই গাছগুলা আর ঘাসগুলা আসল হুম এই ঘাসগুলো আসল গাছগুলা আসল ও আচ্ছা দেখে মনে হচ্ছে আসল নাকি না আসল হুম এগুলো কাটে দেওয়া হচ্ছে হুম কারণ হচ্ছে দুটো রাস্তা একটা এদিকে আর একটা এদিকে হুম কিন্তু আমরা এই দিকে যাবো ওর রাস্তাটা আছে এদিকে আমরা যাবো কোনদিকে যাবো? এইদিকে নিয়ে আসছে ওদিকে শেষ তো রাস্তা ওদিকে যাওয়া যাবে না ওদিকে যাই শেষ ওদিকে আর রাস্তা নেই শেষ আপনার ছাড়াতে আসতেছি হুম ছায়া বসবা তুই ওই ছায়াটাতে বসবো ওই ছায়াটাতে বসবো বাসে যাবা না ট্রেনে যাবা ছেলে যাওয়ার সময় বাসে যাবা না ট্রেনে ট্রেনেই যাই না বাসে যাবা বলো বাসে যাবা না ট্রেনে যাবা সুন্দর ঠান্ডা হাওয়া লাগতেছে এখানে যদি একটা বসার জায়গা থাকতে ভালো ভালো হতো এখানে একটা ভালো বসার জায়গা থাকলে ভালো হতো কিন্তু মানায় কি সুন্দর ঠান্ডা আমার ছেলে খুব আরাম পাচ্ছে এখানে দেখুন কি ঠান্ডা এদিকে যে পুকুর পার রাজবাড়ির পুকুর এখানে পাশেই এই যে দেখতে পাচ্ছেন তারপরে এদিকে জাতীয় সড়ক আছে এখন দুটা আড়াইটা কেন এখন দুইটা কচ্ছপ ওই যে কচ্ছপের পুকুরটাতে গেলে এখানে কচ্ছপ দেখতে পাচ্ছ ছেলে ওইদিকে একটা পুকুর আছে রাজবাড়ি ওইখানে ওখানে একটা সাগর ডিগি আছে বিশাল পুকুর এখানে গেলে তুমি কচ্ছপ দেখতে পাবা খরচা হতো ওখানে তো অনেক দূর হাঁটতে হবে আমি হাঁটতে পারবো তো পারবি না রে হাঁটতে। অনেক 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 বিশ্রাম নিচ্ছি তুমি বিশ্রাম নিছো তাহলে চলো এখান থেকে বের হয়ে আমরা ইসেতে যাই এই যে, সাগর দিঘির ওখানে যাই চলো যাবা যাও। তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারি হ্যাঁ যাবো না কিন্তু তুমি যে হাঁটতে যাচ্ছ হাঁটতে যাচ্ছে না ওখানে কচ্ছপের দেখা মিলতে পারে আমি যাবো আমরা সত্যিকারের ট্যাঙ্কটা দেখতে পাবো আবার হ্যাঁ সত্যিকারের একটা ট্যাঙ্ক আছে ওখানে আমি যাবো যুদ্ধের ট্যাঙ্ক আমি যাবো যাবা তাহলে চলো চলো হ্যালো গাইস আমরা এখন সাগর দিঘিতে যাব আর আমার ছেলে আমরা অনেক অনেক দূরে
লালকেল্লা কি? লালকেল্লা নয় রে, এটা কুচবিহারের রাজবাড়ি। লালকেল্লা কি? লালকেল্লা তো দিল্লিতে। লালকেল্লা যাবো এক সময় আমরা, এখন নয়, অনেকদিন পর যাব। লালকেল্লা যাব, তাজমহল যাব, আগ্রা যাব, বুঝলা, সব জায়গায় যাব। এইটা এখন আমার পকেটে আছে। হ্যাঁ দেখে দাও। বন্ধুরা অনেকক্ষণ ঘুরলাম, ভালোই লাগলো। রাজবাড়ি ভিতর উপর নিচ সব ঘুরলাম। রাজবাড়ির আশপাশটাও খুব সুন্দর পরিবেশ। আপনারাও বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।